আবার কেন্দ্রীয় স্তরের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলো। এবার এবং আবারও এনডব্লিউটি বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো। তাতে আপনার কি? এবং মোদী সরকারের আমলে গত 10 বছরে কত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, মনমোহন সিং সরকারের আমলে 10 বছরে কত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার আমরা তুল্যমূল্য আলোচনা করব এবং আলোচনা করব ভারতের কোন রাজ্যগুলো প্রশ্নপত্র ফাঁসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। আপনারা জানেন যে শিক্ষা দুর্নীতি পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু ছিল, যার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। সুতরাং আমরা তো ওই বিষয়টা নিয়ে একটু চিন্তা করতেই পারি। এনডব্লিউটি নিট পরীক্ষা হচ্ছে কেন্দ্রীয় স্তরে ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করবেন তাদের প্রবেশিকা পরীক্ষা, অর্থাৎ যারা এইচএস দিলেন তারা নিট পরীক্ষার মধ্যে দিয়ে ডাক্তারি করতে ঢুকবেন। সুতরাং এই পরীক্ষায় যদি গন্ডগোল হয়, যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তাহলে আপনার স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো না, সেটা বলা বাহুল্য। যদি মনমোহন সিং সরকারের আমলে দেখি এবং তার সাথে যদি মোদী সরকারের আমলটা তুলনা করি, তাহলে দেখব ব্যাপকভাবে মোদী সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবং আমরা দেখব যে গত 10 বছরে, অর্থাৎ 16 সাল থেকে 26 সাল পর্যন্ত, অর্থাৎ এই বছর এখনো শেষ হয়নি, এখনো পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সংখ্যা 70 থেকে 89টি। এবং এর মধ্যে নিট পরীক্ষার প্রশ্নপত্রই যদি আমি বলি, তাহলে 16 সালে ফাঁস হয়েছে, 21 সালে ফাঁস হয়েছে, 24 সালে ফাঁস হয়েছে, আবার 26 সালে ফাঁস হলো। সুতরাং সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এবং নিট ছাড়াও অন্যান্য পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, চাকরির পরীক্ষাতেও ফাঁস হয়, ইউপিএসসিরও ফাঁস হয়। এবং আমরা যদি মনমোহন সিং সরকারের আমলে দেখি, তখন কি প্রশ্নপত্র ফাঁস হতো না? অবশ্যই হয়েছে। যেমন 3টে ঘটনার কথা পাওয়া যায়। একবার দেখো 70 থেকে 89, আর ওইদিকে হচ্ছে 3। কি 6 সালে সিবিএসইর যে পরীক্ষা হয়, সেখানে ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সির প্রশ্ন ফাঁস হয়ে যায়। ওদিক থেকে 2007 সালে AIEEE ইঞ্জিনিয়ারিংয়ের তার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। আর 2012 সালে, অর্থাৎ 14 সালে মনমোহন সিং চলে গেল, 12 সালে যে এইমসের পরীক্ষা, তার প্রশ্নপত্র ফাঁস হয়। 3টে ঘটনা মোটামুটি পাওয়া যায়। তার মানে এই নয় যে টুকটাক কিছু হয়নি, কিন্তু এই পরিমাণে কখনোই সেটা পাওয়া যায়নি। 70 থেকে 79টি গত 10 বছরে। এবার আমরা দেখে নেব প্রশ্নপত্র ফাঁসের যে প্রতিযোগিতা, কে কত বেশি প্রশ্নপত্র ফাঁস করতে পারে। সেই জায়গা থেকে ভারতের যে রাজ্যগুলো আছে, তারা কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো। প্রথম 2019 থেকে 24 সালের মধ্যে 8টি এরকম প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটিয়ে প্রথম হয়েছে গেস হু, উত্তরপ্রদেশ, যোগীর উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি সরকার আছে। দ্বিতীয় স্থান, সেকেন্ড কে হলো? সেকেন্ড হলো রাজস্থান। তারা 2019 থেকে 24 সালের মধ্যে 7টি ঘটনা ঘটিয়েছেন, অর্থাৎ উত্তরপ্রদেশের থেকে একটা কম। এখানেও কে আছে? এখানেও আছে বিজেপি সরকার। এবং তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র, যেখানে 7টি ঘটনা ঘটেছে এবং 19 থেকে 24, অর্থাৎ বলা যায় যে রাজস্থান এবং মহারাষ্ট্র তারা যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে 7টি ঘটনা ঘটিয়ে। এবং এরপরে অন্যান্য রাজ্যগুলো আছে। সুতরাং পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গ কি দুর্নীতিমুক্ত হবে? পশ্চিমবঙ্গে কি শিক্ষা দুর্নীতি শেষ হয়ে যাবে, নাকি আমরা একটা নতুন স্তরে প্রবেশ করলাম? এটাই হচ্ছে প্রশ্ন। অবশ্যই আপনার মতামত জানাবেন।